বিশ্ব জাকির মঞ্জিল দরবার শরীফে এলে কিভাবে আপনি তবারক সংগ্রহ করবেন সেই বিষয়ে ছোট্ট একটি ব্লগ। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার, পবিত্র জুম্মার দিন। আমরা এখানে জুম্মার নামাজ আদায় করব। জুম্মার নামাজ আদায় করার শেষে এখানে মোনাজাত হবে, দোয়া হবে। এরপর হচ্ছে তবারক নেওয়ার যে নিয়ামতপত্র রয়েছে সেটি বিতরণ শুরু হবে। মূলত এখানে তবারক রয়েছে, সেটি আপনাকে নেওয়ার জন্য অবশ্যই সবার প্রথমে নিয়ামতপত্র বা টিকিট সংগ্রহ করতে হবে। এটা হলো দরবার শরীফের মূল প্রবেশ গেট। তো চলুন আমরা প্রবেশ গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। ভেতরে ঢুকতেই বাঁদিকে হচ্ছে মসজিদ। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মসজিদ। তো যেহেতু আমরা এখানে জুম্মার নামাজ আদায় করব, তাই আমরা এখন তড়িঘড়ি করে মসজিদের দিকে এগিয়ে যাচ্ছি। বাইরে থেকে মসজিদটি দেখতে কিন্তু বেশ সুন্দর। মসজিদের ভেতরের চিত্র, মসজিদটি কিন্তু কানায় কানায় পূর্ণ রয়েছে এবং প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে অনেক মুসল্লি কিন্তু এখানে জমায়েত হয়। নিয়ামতপত্র বা খাবারের টিকিট আপনি কোথা থেকে সংগ্রহ করবেন, চলুন আপনাদেরকে সেই জায়গাটি দেখিয়ে দেই। আমার সোজা যে জায়গাটি দেখতে পাচ্ছেন, ওই সামনে হচ্ছে ওখান থেকে আপনাকে নিয়ামতপত্র বা টিকিট সংগ্রহ করতে হবে। আপনাদেরকে আবার একটু যদি দেখাই, এই যে মসজিদ থেকে বের হয়ে সোজা এই যে মাঠ দিয়ে আপনাদেরকে এগিয়ে আসতে হবে এবং ওই সামনে থেকে হচ্ছে আপনাকে নিয়ামতপত্র সংগ্রহ করতে হবে। পাশে যে গ্রিল করা রয়েছে, এখান থেকেও নিয়ামতপত্র দেওয়া হয়, তবে এটি হচ্ছে সারা বছর নয়। এখানে যখন ওরস হয় বা মেলা হয়, ঠিক ওই সময় হচ্ছে পাশের এই গ্রিল করা যে খোপগুলো রয়েছে, এখান থেকে হচ্ছে আপনাকে নিয়ামতপত্র দেওয়া হবে। এই হচ্ছে সেই জায়গা। এখান থেকে হচ্ছে সারা বছর বা প্রতি সপ্তাহে এখান থেকে নিয়ামতপত্র দেওয়া হয় এবং নিয়ামতপত্রের ফি হচ্ছে 20 টাকা করে। আপনি যত খুশি তত কিন্তু এখান থেকে নিয়ামতপত্র বা টিকিট সংগ্রহ করতে পারবেন। নিয়ামতপত্র বা টিকিট সংগ্রহ করা হয়ে গেলে আপনাকে আবার এই পথ ধরেই সামনের দিকে আগাতে হবে। নামাজ শেষ হয়েছে, তাই এই মুসল্লিরা কিন্তু নিয়ামতপত্র সংগ্রহ করার জন্য ওই ঘরটির সামনে জড়ো হবেন। সেখান থেকে তারা নিয়ামতপত্র সংগ্রহ করে এখানে যে খাবার মাঠ রয়েছে, সেই খাবার মাঠের উদ্দেশ্যে তারা যাত্রা শুরু করবে। নিয়ামতপত্র বা টিকিট সংগ্রহ শেষে আমরা এখন খাবারের মাঠের দিকে এগিয়ে যাচ্ছি। চলে আসলাম খাবারের মাঠে। এদিক দিয়ে এই বাঁ দিকে হচ্ছে খাবারের মাঠ। যখন ওরস হয় বা মেলা হয়, তখন কিন্তু এই সম্পূর্ণ জায়গায় কিন্তু শত শত মানুষ থাকে এবং এটি হচ্ছে কিন্তু আট্রসির মূল খাবারের মাঠ। টিনের যে ছাউনি রয়েছে, এখানে হচ্ছে আপনাকে পজিশন মতো বা আপনার সুবিধা মতো আপনাকে লাইন ধরতে হবে এবং এখানে হচ্ছে অবশ্যই আপনার টিকিট আপনি হাতে রাখবেন এবং আপনার সুবিধা মতো একটি লাইনে গিয়ে আপনি দাঁড়াবেন। যখন এখানে খাবার দেওয়া শুরু হবে, তখন আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাকে টিকিট দিয়ে খাবার সংগ্রহ করতে হবে। টিকিট হাতে লাইনে দাঁড়িয়েছি। এই হচ্ছে আট্রসি দরবার শরীফের কাঙ্ক্ষিত তবারক। এখানে তবারক হিসেবে রয়েছে ভাত, আলু ভুটা, সাথে মাংস। আপনি চাইলে একাধিক টিকিট দিয়ে একাধিক খাবার নিতে পারবেন এবং এটি হচ্ছে ডাল। এই ডালটাও কিন্তু বেশ মজাদার, আপনারা ভাতের সাথে এর ডাল নিয়েও খেতে পারবেন। এটা হচ্ছে বাসন ধোয়ার নির্ধারিত স্থান। এখান থেকে আপনাকে বাসনটি ধুয়ে সেটি আবার নির্দিষ্ট স্থানে জমা দিতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যার যার মতো করে যার যার বাসন কিন্তু এখানে পরিষ্কার করে নিচ্ছে এবং এখানে কিন্তু কেউ আসলে বাসন কারোর জন্য ফেলে রাখছে না বা কোথাও কিন্তু জমা করে রাখছে না। এখানে সবাই কিন্তু সবার নিজেরটাই নিজে নিজে ধুয়ে আবার নিজে নিজে কিন্তু নির্দিষ্ট স্থানে জমা দিয়ে আসবে। তো বন্ধুরা, এই ছিল আট্রসি দরবার শরীফের তবারক নিয়ে ছোট্ট একটি মিনি ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে পর্যন্তই। আগামীতে দেখা হবে আবার নতুন কোনো স্থানে নতুন কোনো ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।